তো হ্যালো বন্ধুরা, আমি এজেবাইট বয় আজকে আবার চলে আসছি মানে আরেকখান নতুন ভিডিওর সাথে। আজকে সেই লেভেলের সেটা ভাঙা ভিডিও হবে, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখবা। আর যারা যারা ইন্ডিয়ান তুমি দেখতে আসো, হেতেরা তো মজা লওয়ার জন্য লাস্ট অব্দি দেখতে হইব। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হইব, কারণ আজকে বাংলাদেশিকেও পুঙা মারি দেবো, ঠিক আছে? ওইটুকু বালের বাংলাদেশ আমরা মইটা দিলে তোরা পুরা শেষ। দুই চারটা ইলিশ দিয়া গল্প করিস তোরা, আবার ভারতবর্ষরে গালাগালি দিস, আবার ভারতবর্ষে আসিস তোদের গালতে গাঁড়ের ফোড়া। তো তোরা কত বড় বোকা চোদা, তোরা চিন্তা কর, বুঝতে পারছিস না তোরা, ঠিক আছে? সেভেন সিস্টার আমরা দখল করবো, সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যেহেতু গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস। দাবি করতে পারে, কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তার করে নাই। তাহলে আমরা সেই বিজয় দিবসকে আমরা পালন করি। তো শুনেন, সেভেন সিস্টার দখল করা তো দূরে থাক, এরম চিন্তাধারা আইলে আমনে গো বিজয় দিবস তো হুন মারছে, বিজয় দিবসে ছাড়েন, ঠিক আছে? আমনে গো সেদিন মৃত্যু দিবস হয়ে যাইব, এক একটারে গর্ত ঘুরি গর্তের ভিতরে পন্দাই দিব, বুঝছেন? আঙ্গো ইন্ডিয়া সেনারা যদি যায়, আমনে গো হুন মারতে 2 ঘন্টা টাইম লাগতো না। তো এই যে সেভেন সিস্টার করে লাপাইতে আসেন, সেভেন সিস্টার আপনি গো সাউয়ের মধ্যে ঢুকাই দেবা না, বুঝলেন? আর একটা কথা কই, মানে পাকিস্তানি সেনা আঙ্গো কাছে স্যালেন্ডার করছিল, এলে আপনারা স্বাধীন আছেন, অন কথাটা কইতেছেন, আমনে গোধারে করে নাই। তো কিল্লাই করে নাই এটা আমি কইতেছি। তখন পাকিস্তানি সেনারা আসি আমনে গো মা বোনরা আচ্ছা করে পুন্দাইছে, সেই হিসাবে দেখতে গেলে আমনে গো বোনাই আমনে গো বাপ হয়েছে পাকিস্তানের সেনা। অন পাকিস্তানের সেনা বাপ হয় ছেলের কাছে আত্মসমর্পণ কি করি করে, এটাও তো আপনারা বুঝাইতে হইব। কারণ এটাও তো আপনারা বুঝাইতে হইব, অন বাপ হয় ছেলের কাছে কি করি আত্মসমর্পণ করে। এলাই তো তোকে মা বোনরে যারা পন্দাইছে তাগো লগে তোর আবার গলা মিললে থাহস, হালা তোকে লজ্জা করে না? তোরা তুই তা খেয়ে মইরা যা। মনে করি ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু নয়, ইন্ডিয়ার হাতে সুযোগ এসেছে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু কিনা সেটা প্রমাণ করার। আমরা আশা করব ইন্ডিয়া যদি একটা বন্ধু সুলভ বাংলাদেশ চায়, তাহলে ইন্ডিয়া হাদির হত্যাকারীকে পুশিন করে দিক। তো চাচা আপনারা একখানি কথা কইতে চাই, কথা হয়েছে এটা যে আঙ্গো ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু ছিল 71 সাল তুন। অহন আপনারা পদ মারামারি করে ইন্ডিয়ার বন্ধুত্বর হুন মারি দিছেন, ঠিক আছে? তখন কথা কইছে আমগো প্রমাণকরণের দরকার নাই যে আমগো লগে বাংলাদেশের লগে বন্ধুত্ব আছে, কারণ এইটুকু সাইডের বাংলাদেশ আঙ্গো বগল তলায় থাকে, বুঝছেন? এগুন্ডে আমরা চাষি ফেলাই দিই, বুঝছেন? এগুন্ডে চাষি আমরা ডাস্টবিনে ফেলাই দিই। তো এরম বালের বাংলাদেশ আঙ্গো বন্ধুর দরকার নেই, আমরা বন্ধুর হুন মারি দেবো। আর এই যে বারে বারে একটা কথা কইতেছেন আদির হাদি বজ্জাতের কাদি, হেতেরে মাইচেকে ইন্ডিয়ার লোকে। ওই আপনার কোন বাবা দেখছে, আপনার কোন বাবা দেখছে হেতেরে ইন্ডিয়ার লোকে মারছে? মানে আপনার বাবা কি বইলা লাগায় চোখের মধ্যে এরম করে বইলা লাগায় দেখছিল যে হেতেরে ইন্ডিয়ার লোকে মারছে? হালা বইলার হুত শুন, এতে যে তোগো দেশে তো অবৈধ বাপ যখন বই রয়েছে, যেটা পাকিস্তানের কথায় চলে, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস, ঠিক আছে? হেতের পণ মারলে ভারতবর্ষ হেতে হয় খুশ, এটা হয়েছে বড় কথা। তো ইউনুসে যাই আপনি জিজ্ঞেস করেন যে আদি বজ্জাতের কাদি হেতের পণকে মারি দিছে। অন যে বারে বারে কইতাছেন ইন্ডিয়ার লোকে মারছে, ইন্ডিয়ার লোকে বন্ধুত্বের দরকার নেই। আপনার একটা কথা কই, আপনার বাপে কি চোখে বইলা লাগায় দেখছিল যে ইন্ডিয়ার লোকে মারছে? এখন থেকে তোদের বিরুদ্ধে এরকমই প্রতিবাদ চলবে, কারণ তোরা হচ্ছে সেই সমাজে সব থেকে বেশি প্রয়োজন, বিশ্বের ভিতরে সব থেকে নিকৃষ্ট একটা জাতি। তোরা কখনোই আমাদের বাংলাদেশের ভালো চাইস না, তোরা হচ্ছে একটা হারামি জাতি। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন বাংলাদেশি ভাই ব্রাদাররা। শুনেন সুত মারানি সুধীর ভাই, আমনের একটা কথা কইতাম চাই। কথা হয়েছে এটা যে আমনেগো দেশের বিজেপি মানে বালের বিজেপি হেতে ধরি নুঙ্গি পরা মালদারে যে সেটা ভাঙা পিডাইতেছে, ঠিক আছে? এটা আঙ্গ দেশের লোক না, মানে আমনেগো ওই বাংলাদেশের লুঙ্গি পরা আতঙ্কবাদীগুলি থাকে, বুঝছেন? আঙ্গ ইয়ানের লোকেরা শিক্ষিত যোগ্যতা আছে হেতে গো, বুঝছেন? হেতের এরম লুঙ্গি পরি ওই ধান খেতের ভিতরে হুন মারামারি করতে যাইব না। অন বিষয়টা হয়েছে আমনেগো হে দেশের লোক লুঙ্গি পরি ধানকে তো হুন মারামারি করতে গেছে, কারণ 4-4টা দেশ তো, বুঝছেন? লোকের ফসলের হুন মারতে গেছে, অন্ত বিজেপি ধরি হেতের হুন মারতেছে। অন হেতে কয় আঙ্গ দেশ রে খারাপ, আঙ্গ দেশ বজ্জাত, আঙ্গ দেশ শয়তান। আরে আর কথা হুন,
আর কথা হুন বইলার হুত আপনার চোখে মনে হয় বইলা ঢুকছে বুঝছেন, বইলা না ঢুকলে আপনি এমন কথা কইতে পারতেন না। এই যে পুরা বিশ্বের লোকে জানে যে আপনারা কি পন্দাপন্দি করতেছেন, আপনারা কি করতেছেন, আপনাকে দেশে কত আতঙ্কবাদী পাল্টাছেন, মানুষের উপর কেমনি অত্যাচার করতেছেন, তারপরে এমনি কথা কন। আমার তো ইচ্ছা করে আপনার দাঁড় করে মুখের ভিতরে মুতি দিতে। সিস্টার নিয়ে কথা বললে ভারতের দাদারা রেগে যায়। সেভেন সিস্টার তো আমাদেরই, আজকে হোক কালকে হোক সেভেন সিস্টার আমাদের লাগবেই, আমরা সেভেন সিস্টার নিবই। তোমরা পারলে কি করে দেখবো। হ্যাঁ ভাই, আপনি একবারে হক কথা কইছেন আর মনের কথা কই আলাইছেন। সেভেন সিস্টার তো আমনে গো হইবই, কিল্লাই হইব। আমনের মারে ভারতবর্ষ পন্দায় ওই সেভেন সিস্টার জন্ম দিছে। আমনের মারে পন্দাই ভারতবর্ষ পন্দায় যখন সেভেন সিস্টার জন্ম দিছে, তো সেও তো সেভেন সিস্টার আমনের ভাই, আমনেগো তো লাগবো সেভেন সিস্টার। তো শুনেন, ওই আমনের ভাই তো আমগুলোকে আছে, ঠিক আছে, সেটা বড় কথা না। এবার দাদারা যদি এখানে পোদ মারামারি করতে আসে, তো দাদাকে সেটার মধ্যে মিসাইল ভরি এমন পোন্দাইবো, ওই পোঁদ মারা জায়গার এত বড় হয়ে যাবে, ঠিক আছে, ওইটা ঠিক করানোর জায়গা থাকবো না। পোঁদ মারি পোঁদ এত বড় করে দিব যে ওটা ঠিক করতে ভারতবর্ষ আইবেন সেই রাস্তাটাও বন্ধ হয়ে যাবে, বুঝছেন। এরকম আলবাল না বকি বাড়ি যাই একটু মানে কিছু দেখেন, ভালো কথা কন, ঠিক আছে। এরকম আলবাল বইলে আপনারা বুঝেন না, আপনারা চ্যাটামগো বগল তলায় থাকেন, যখন তখন সাউয়ার টিপি মারি ফেলাইব লোকে, বুঝছেন। এলাই কইতেছি তো আলবাল বকা বন্ধ করেন, সাউয়াটা মাথার মধ্যে কি কিছু নাই। ভিক্ষা করবি, বলবি ভাই আমাদের পণ্যগুলো ব্যবহার করেন, আমাদের তাদেরকে পিটায় মারতে হবে না, আমরা আমাদের অর্থনৈতিক অবকাঠামো দিয়া আমরা ওদেরকে মারতে পারি, আমরা চাইলেই পারি। ওরা অটোমেটিক্যালি ভাই ওরা আমাদের পায়ে পড়ে, উপদেষ্টাদের পায়ে পড়বে। ভারতীয় পণ্য হাদি ভাইয়ের খুনি সহ যে সকল হন, আপনার এটা কথা কইতাম চাই, কথা এইটাই যে মানে আপনারা যদি পণ্য বয়কট করেন, বাল করেন, সাল করেন, আঙ্গ তাতে বালটাও ছেড়া যায় না, ঠিক আছে। আর আমরা যদি না পাঠাই আপনারা না খাই মরি যাইবেন। অন বিষয় হয়েছে গিয়ে এই তো বালের বাংলাদেশ আঙ্গ বগল তলায় থাকস, আমেরিকার মতন দেশরে যদি জব্দ করি ফেলাইতে পারে, আর তোরা তো বালের দেশ বাংলাদেশ থাকস তো মারা বগল তলায়, তোকে জব্দ করতে 2 মিনিট লাগবো না। আর খালি কস হাদির খুনি, যেই সুধীর ভাইয়ের মুখে শুনি, এই সুধীর ভাই খালি হাদির খুনি, এই বাড়া আদি করতে করতে তোরা শেষ হয়ে যাবি, তোকে আর কিছু থাকতো না, বুঝছ। তোরা এইসব চিন্তাধারা বাদ দিয়ে একটু ভালো কিছু করার চেষ্টা কর, দেশটারে একখান ভালো দিকে লই যা, নাইলে তোকে দেশের লগে লগে তোকে হোম মারা যাইব, বুঝছিস। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটা একটু হালকা করে সাবস্ক্রাইব করে দিন।